আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো চট্টগ্রামের স্পেশাল মেজবানি লাউ রান্না করার রেসিপি, যেটা আমাদের চট্টগ্রামের মানুষদের কম্পালসারি থাকেই। প্রত্যেকটা অনুষ্ঠান পর্বে তো এটা করতেই হয়। তো চলুন আজকে আপনাদের সাথে শর্টকাটে এটার রেসিপি শেয়ার করি। আমার কিন্তু স্পেশালি খুবই ভালো লাগে। আমি কিন্তু পার্সোনালি লাউ পছন্দ করি না, বাট এই রেসিপি হইলে তো কোনো কথাই নাই। তো ঠিক আছে, চলুন মেন রেসিপিতে চলে যাই। আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সাথে এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, সাথে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ। যেহেতু এখানে বেশি গুঁড়া মরিচ আমি অ্যাড করব না, সেই জন্য সাথে আদা রসুন বাটা পেস্টও একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন ভেজে আসবে তখন আমি পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি একে একে যত মশলা আমি ইউজ করব, গুঁড়া মশলা সব অ্যাড করব। আমি প্রথমে হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 চামচ। আমি মরিচের গুঁড়া এখানে মোটামুটি 1.5 চামচের মতন ব্যবহার করেছি। এখানে আমি মাংসের মশলা ইউজ করছি 1 চামচের মতন এবং লবণ ইউজ করলাম 1.5 চামচের মতন। বাস বেসিক এতটুকুই মশলা, আর কোনো কিছু ইউজ করব না। যেহেতু আমি মুরগির মাংস দিয়ে রান্না করছি, আপনারা চাইলে গরুর মাংস বা খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন। আর এই রান্নাটা না কবিতরের মাংস দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয়। তো যাই হোক, এখন যেটা নাই সেটা নিয়ে তো আর কথা বলা দরকার নেই, যেটা আছে সেটা দিয়েই রান্না করার চেষ্টা করছি। তো আমি এখন এই যে ভালো করে মুরগির পা, পাখনা, মাথা, গিলা, কলিজা এগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি এগুলো দিয়েই রান্না করব। এক কথায় যেই খাবারগুলো আমরা সচরাচর রান্নাতে ইউজ করলে কেউ খেতে চায় না, সেটা দিয়েই এই লাউ রান্না করা খুব মজা লাগে। এটাকে আমরা মেজবানি লাউ হিসাবেও বলে থাকি। তো মেজবানি লাউ রান্না করতে আমার খুবই ভালো লাগে, যদিও এটা আমি আমার শ্বশুরবাড়ি থেকেই শিখেছি। চট্টগ্রামের অনেক রান্নাই আমার কাছে খুবই অথেন্টিক, খুবই ভালো লাগে, তার মধ্যে এটা একটা স্পেশাল। তো ভালো করে আমি মাংসটাকে কষিয়ে টষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে লাউ অ্যাড করে দিব। বলে রাখছি, যাদের লাউ দিয়ে এভাবে রান্না করার কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর যদি ভালো না লাগে তাহলে প্লিজ ইগনোর করে যাবেন। তো আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিব, কারণ অনেক বেশি লাউ দিয়ে ফেলেছি। এই জন্য আমার একটু নাড়তেও কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে, লাউ যখন গলে যাবে তখন আমার অসুবিধা হবে না। তো আমি এটা বারবার ঢাকনা দিয়ে নেড়ে দিব। যদিও বা লাউতে পানির বেশি প্রয়োজন পড়ে না, তো আমি এখানে টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোটা দিলে একটু ভালো লাগে, ফ্লেভার এবং কালারটাও খুব সুন্দর চলে আসে। এই যে দেখুন, লাউ আমার অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে হালকা একটু পানি অ্যাড করব, যতটুকু মানে না দিলেই না, বাস এতটুকুই। অনেকে তো একসাথে পানিও অ্যাড করে না, বাট আমি অল্প একটু পানি অ্যাড করলাম। পানি অ্যাড করে নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা হালকা করে ঢেকে আমি এটাকে মোটামুটি জাল দিয়ে নিব। এবং এখানে আমি প্রায় 5 মিনিট জাল করার পরে এখানে আমি জিরাটাকে সুন্দর করে ফ্রাই করে, মানে যেটাকে বলে জিরা ভেজে রোস্টেড জিরা, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এই তো মোটামুটি আমার প্রায় 90% হয়ে গিয়েছে, আর 10% এই হিটেই এটার রসটাকে আমি আরেকটু কমিয়ে নেব। দেখবো যখন চতুর্দিক থেকে তেল ভেসে আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে এই পাশ থেকে যখন তেল ভেসে আসবে ঠিক তখন বুঝে যাবেন যে রান্না আপনাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের মতন আমার মেজবানি লাউয়ের রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই ছিল আজকের রেসিপি। বেশ কিছুদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না, তার জন্য অনেক বেশি আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে রেগুলারলি ভিডিও আপলোড করা হবে। তো এই ছিল, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য নেক্সট কোনো ভিডিওতে।